এক নজরে কোরআন সূরা লাইল তারতিব বিন নুজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি নবম সূরা। এর আগে সূরা আলা এবং পরে সূরা ফাজর নাজিল হয়। এক নজরে সূরা লাইল মক্কি যুগের শুরুতে এটি নাজিল হয়। এর আয়াত সংখ্যা 21। বর্তমান কোরআন মাজিদের শ্রেণীবিন্যাস অনুযায়ী এটি 92তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ। মেজর থিম: 1. মানুষের উপকারী স্বভাব। 2. মানুষের অপকারী স্বভাব। 3. একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই ভালো কাজগুলো করা। সেগমেন্ট: কাজের ভিত্তিতে প্রতিদান। এই পৃথিবীর সকল মানুষের কাজ এক নয়, তাদের কাজের মধ্যে আছে ব্যাপক বৈচিত্র্য, তাই তাদের প্রতিদানের ক্ষেত্রেও বৈচিত্র্য লক্ষ্য করা যাবে। আল্লাহর সাহায্য: আল্লাহর নির্দেশ মতো কাজ করলে তার সাহায্য মিলবে। মুক্তির উপায়: জাহান্নাম থেকে মুক্তির একমাত্র উপায় হলো তাকওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। গতিপথ: 1. কর্মের পরিচয়। দীপ্তময় প্রখর আলোর সূর্য, মিষ্টি আলোর চাঁদ, তাদের কর্মই তাদের পরিচয় বহন করে। মানুষের ক্ষেত্রেও ঠিক একথাই প্রযোজ্য। 2. সম্পদের ভূমিকা। সম্পদকে মানুষ ভালো কাজে বা প্রয়োজনে যেমন ব্যবহার করতে পারে, ঠিক তেমনি আল্লাহ তাআলার অবাধ্যতার কাজেও খরচ করতে পারে। এর মাধ্যমে মূলত তার পরীক্ষা নেওয়া হয়। গতিপথ 3. নিজের সাথে সংগ্রাম। সম্পদ যত আসে ততই কাজে লাগে। ইসলাম আমাদেরকে এই বৈশিষ্ট্য থেকে মুক্ত হওয়ার উপদেশ দেয়। মনের সাথে লড়াই করে হলেও সম্পদকে কেবলই ভোগবিলাসের বস্তু বানানো যাবে না। 4. ব্যক্তিগত জবাবদিহিতা। সম্পদের ক্ষেত্রে নিজের কাছেই নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি স্বার্থপরতাকে বিসর্জন দিতে পেরেছি? এই জবাবদিহিতা স্বচ্ছ হলে শেষ পরিণতিটা ভালো হবে আশা করা যায়।